সন্দীপ ঘোষ কাহিনীর অন্যতম মাথা অভিক দে 2023 সালে একটি অনুষ্ঠানে একই মঞ্চে অভিকদের সঙ্গে ছিলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ বর। আন্দোলনকারী চিকিৎসকদের এই অভিযোগে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল জুড়ে। 2023 সালে সেই অনুষ্ঠান মঞ্চের ছবি প্রিন্ট আউট করে পোস্টার লাগানো হয়েছে গোটা হাসপাতাল জুড়ে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ বরের ঘরের সামনেই রয়েছে একাধিক পোস্টার, যেখানে দেখা যাচ্ছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপারের উপস্থিতিতে অভিজ্ঞ চিকিৎসকদের ডিগ্রি তুলে দিচ্ছেন। তাই মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা জানতে চাই, সন্দীপ ঘোষের অন্যতম মাথা এই অভিজ্ঞে কী কারণে মালদা মেডিকেল কলেজে আনাগোনা ছিল। তার ছত্রছায়ায় অনেকেই রয়েছে এই কলেজের বলে প্রশ্ন তোলেন আন্দোলনকারী চিকিৎসকরা। মালদা মেডিকেল কলেজ হাসপাতালেও ট্রেড কালচার অবশ্যই রয়েছে, তাই অবিলম্বে কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবে এই অভিজ্ঞে কী কারণে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিল। তাই সুপারের ঘরের সামনে এই পোস্টার লাগানো হয়েছে। পলিটিক্যালি অ্যাফ্লুয়েন্ট যে মানুষগুলো রয়েছে তারা যেন কলেজে এসে কোনো নোংরা কোনো ফার্দার পলিটিক্যাল অর্গানাইজেশন না করতে পারে, আর আগে যেগুলো ছিল সেগুলোও যেন নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার হয়ে যায়। তার সাথে আমাদেরকে একটা ডেমোক্রেটিক স্টুডেন্ট কাউন্সিল আর আরটিএ কে অথরাইজেশন দিতেই হবে, সেটাই আমাদের দাবি। ততক্ষণ আমরা অবস্থান তুলব না। এই ছবিতে এটাই প্রমাণ হচ্ছে যে ওনারা জানতেন যে একটা পলিটিক্যাল অর্গানাইজেশন, শাসক দলের একটা পলিটিক্যাল অর্গানাইজেশন আমাদের কলেজে কালচারাল ফেস্ট, একাডেমিক্স, তারপর সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং কন্ট্রোল করতে হবে। তার সাথে হাউ ক্যান দে ক্লেম দ্যাট দে ডিড নট নো, হাউ ক্যান দে ক্লেম দ্যাট ইট ওয়াজ আনঅফিশিয়াল, যখন কলেজের ম্যাক্সিমাম অফিশিয়াল কলেজ জিনিসপত্রের মালদা মেডিকেল কলেজ লেখা আছে, তার থেকে বড় বড় ফন্টে টিএমসিটি ইউনিট মালদা মেডিকেল কলেজ লেখা আছে। হাউ লজিক্যালি হাউ ইজ ইট পসিবল, এটাই আমরা জানতে চাই। আমাদের দাবি একই রয়েছে, ঘেরাও চলবে, যতক্ষণ আমাদের দাবি মানা হবে ততক্ষণ ঘেরাও চলবে। অবস্থান করবে না। এতক্ষণ প্রিন্সিপাল স্যার আমাদের বলছিলেন যে অভিজ্ঞকে এই কলেজে কে এনেছে, কে মান্যতা দিয়েছে, সেটা নিয়ে নাকি তাদের কোনো ধারণা নেই। আমরা পোস্টার মেয়ে দেখালাম যে অভিজ্ঞের যে অনুষ্ঠানগুলোতে ছিল সেই একই অনুষ্ঠানে আমাদের এই দুই স্যারও ছিলেন। এইটা হচ্ছে আমরা পোস্টার মেয়ে প্রমাণ করলাম যে তারা যখন ওখানে ছিলেন এটা তাদের পক্ষে সম্ভবই নয়, তারা জানতেন না। তারা সবটাই জানতেন এবং আজকেও সবটাই জেনে শুনে মিথ্যে বলেছেন। একটাই বক্তব্য, যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে এতটাই পারমিশন লাগে তাহলে মেদিনীপুর কাজটা করলো কি করে, বর্ধমান কাজটা করলো কি করে, এনবিএমসি কাজটা করলো কি করে? তারা কি পশ্চিমবঙ্গের বাইরে? তাহলে পশ্চিমবঙ্গে কটা কলেজ যদি কাজটা করতে পারে, তাহলে আমাদের স্যার এটা করতে পারছেন না কেন? আমাদের শিক্ষা জানানোর ভাষা নেই। এটা বোঝা যাচ্ছে যে অভিজ্ঞ এই কলেজে আসতো শুধুমাত্র মালদা মেডিকেল কলেজটাকে নতুন আরজিকর বানানোর জন্য, এখানে একটা নতুন আরজিকর কাণ্ডে জন্ম দেওয়ার জন্য। অভিজ্ঞের চামচাগুলোর একটা মাত্র উদ্দেশ্য ছিল মালদা মেডিকেল কলেজকে নতুন নরক বানানোর, নতুন আরজিকর বানানোর। আর এই উদ্দেশ্য নিয়ে অভিজ্ঞ এখানে আসতো এবং এখানে যারা এনেছে, যারা মান্যতা দিয়েছে, তাদেরকে ধিক্কার জানানোর ভাষা আমাদের নেই। পদত্যাগ আমরা এই মুহূর্তে চাইছি না। যদি ওরা আমাদের দাবি মেনে নেয় তাহলে আমরাও মুখে নেবো। কিন্তু যদি আরেকটা বিষয়, আমরা চাইবো যে সমস্ত নাম অভিজ্ঞের সঙ্গে জড়িয়ে গেছে, যারা ঘটনার দিন সকালে আর্জি করে গিয়েছিল কুচকাওয়াজ করতে, আমরা চাই তাদের নামে একটা তদন্ত কমিশন বসুক যে তারা ওখানে কী করেছিল, তারা জবাবদিহি করবে। এটা আমাদের নয়, এটা আইএম এর বক্তব্য এবং আমাদের বক্তব্য।